যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই চারাগুলো ছিল, এখানে কয়েকটা বেগুনের চারা এবং ওই সাইডে যে বেগুনের চারাগুলো দেখছেন ওই বেগুনের চারাগুলো এবং লাউয়ের এই গাছগুলো ছিল। তো এগুলো আগাছাতে খুবই ভরপুর ছিল, এগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি এবং নিয়মিত পানি দেওয়া হচ্ছে। এটা লেবু গাছ, লেবু অলরেডি আছে কিন্তু এর গোড়ার অবস্থা খুবই বাজে ছিল, পরিষ্কার করে দিয়েছি। সার ঠার দেওয়া হয় নাই, অবশ্যই কিছু জৈব সার দেওয়া হবে। এটা গত বছর আম হয়েছিল এটাতে, কিন্তু আসলে পরিচর্যা করার মতো এরকম সময় ছিল না, এই জন্য পরিচর্যা করা হয় নাই, ভালো ফলনও পাওয়া যায় নাই। আর এগুলোতে আমি ধনে পাতা দিয়েছি, এই যে খালি যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই বস্তাগুলোতে ধনে পাতা দেওয়া হয়েছে। ধনে পাতা দিয়েছি আমি এই জন্য, কারণ আমার এই বস্তাগুলো এখন যেহেতু পড়ে আছে, এই বস্তাগুলোতে আমি এই বীজতলা থেকে যে চারাগুলো হবে সেই চারাগুলো লাগাবো। তো বস্তাগুলো শুধু শুধু আমাকে ফেলে না রেখে আমি ওখানে ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা ধরেন 20 থেকে 30 দিনের ভিতরে আমার ধনে পাতা আমি তুলে নিব, তাহলে এদিকে চারাগুলোও বড় হলে পরবর্তীতে আমি এই চারাগুলো এখানে লাগিয়ে দেব। ড্রাগনের এখন সময় না, কিন্তু এই গাছটা অতিরিক্ত আকারে জড়ো হয়ে গেছিলো আর কি, বেশি জঙ্গল টাইপের হয়ে গেছিলো, এই জন্য কিছু সরিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং ওই যে ওখানে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মালটা গাছ, গাছটার অবস্থা ভালো না, প্রত্যেকটা পাতাই একটু ডিসকালার হয়ে গেছে, হলুদ হয়ে গেছে আর কি, বেশি হলুদ হয়ে গেছে আর কি। দেখেন আমি কয়েকটা পাতা এখানে ফেলে দিয়েছি ছিঁড়ে, এবার বেশি হলুদ। তো অবশ্যই আগাছা বাঁচিয়ে দিয়েছি, এখন একটু সার ওষুধ দিলে আশা করি ভালো হয়ে যাবে এবং দ্রুতই হয়তো বা ফল চলে আসবে। ওখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটাও দেখছিলেন, ওটাতে এখনও ফল আসে নাই পরিচর্যার অভাবে। পরিচর্যা ঠিক মতো করলে আশা করি খুব অল্প সময়ের ভিতর প্রত্যেকটা থেকে ফলন পাওয়া যাবে। এটা তো ফলন আছেই, দেখতে পাচ্ছেন এই যে লেবু, আরও 2টা লেবু এই সাইডে ছিল, সেগুলো নিয়ে ওই ডালে যত পাতা ছিল না ওগুলো আমি ছাঁটাই করে দিয়েছি, কারণ রোগে আক্রান্ত যে সমস্ত ডাল বা গাছের আশেপাশে যা সেটা যাই থাকুক, ডাল বলেন গাছের পাতা বলেন, রোগে আক্রান্ত এবং যেটা দুর্বল সেটা রাখবেন না, কারণ ওটা থেকে আস্তে আস্তে রোগ ছড়াবে, অন্যান্য পাতায় অন্যান্য ডালে এগুলো আক্রমণ হবে। এই জন্য সুন্দর করে পরিচর্যা করে রাখবেন, আপনার যেখানেই জায়গা আছে সেখানে আপনি একটা গাছ লাগান, তাই সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, অথবা সবজি হোক। যদি সেরকম জায়গা থাকে বেশি সেরকমই লাগান। আমি সবসময় এটা বলি আমার ভিডিওতে যে আপনি জায়গা ফেলে রাখবেন না। এই জায়গাটা ফেলে রাখা হয়েছে, এই জায়গাটা অবশ্যই একটা ঘর তৈরি করা হবে, কিন্তু তারপরও আমার টার্গেট আছে আমি এখানে পেঁপে গাছ লাগিয়ে দিব, কারণ পেঁপে গাছগুলো কিন্তু স্বল্প মেয়াদি, এগুলো চাইলে যে কোনো সময় কেটে ফেলানো যায়। কিন্তু আপনি যদি একটা মেহগুনি গাছ অথবা দামি একটা গাছ লাগান, ও গাছটা কিন্তু সহজে কাটতে মনে চাইব না, কারণ ওই গাছটা দীর্ঘমেয়াদী, ওই গাছটা যত দিন যাবে তত গাছটা আপনার বড় হবে, পোক্ত হবে, তখন ওটা বেশি দামে বিক্রি করা যাবে। তো যে জায়গাটা আপনি কাজে লাগাবেন সেই জায়গাটাতে আপনি দামি গাছ না লাগিয়ে একটা ফলের গাছ লাগাবেন, যে ফলগুলো দীর্ঘমেয়াদী না হয়ে স্বল্পমেয়াদী হয়, অথবা শাকসবজি জাতীয় এগুলো লাগাতে পারেন, তাহলে সেটা সাময়িক সময়ের ভিতরে আমরা তুলে নিতে পারবো, পরবর্তীতে জায়গাটা আমরা যে কাজে লাগানোর পরিকল্পনা ছিল আর কি সে কাজে লাগাতে পারবো। এই জন্য কোনো জায়গায় ফেলে রাখবে না। দেখেন ছাদটা কিন্তু অনেক বড়, আমি যে উদ্যোগটা নিয়েছি আশা করি আমি ঠকবো না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আপনাদের এরকম ছাদ অথবা উঠানে বাগান যেখানে জায়গা পড়ে থাকুক সেখানেই আপনারা এটা করেন, আশা করি আপনারাও ঠকবেন না। আর এটা করতে আপনার আহামরি এরকম সময় দেওয়া লাগে না, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেই হবে। এবং এখন তো আমার সময় দেওয়া লাগতেছে না, আমার চারা বীজতলা সবই রেডি হয়ে গেছে, এখন আর সময় দেওয়া লাগতেছে না, জাস্ট শুধু দেখতে হবে কোন গাছটা শুকায় গেছে, পানি ধানি দেওয়া লাগে কিনা, যে গাছটায় সমস্যা, কোন জন্য সমস্যা সেটা বুঝতে হবে, যে আমার তার সার লাগে কিনা, পানি লাগে কিনা, এইগুলো বুঝে শুনে ঠিকঠাক মতো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কোনো শ্রমই নাই। জাস্ট প্রথম 1 সপ্তাহের মতো শ্রম দিয়ে সব কিছু রেডি করে নেবেন, মাটি টাটি তুলে নেবেন, গাছ লাগিয়ে দিবেন, এরপরে আপনার আর সময় দেওয়া লাগবে না। কিন্তু ঠিকই দেখবেন গাছ থেকে আপনি সময় মতো ফসল পাবেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের সময়ও, মানে তুমি দেখতেছো যে তোমার দিকে কিয়ামতের যে গতিটা, মানে যেভাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসর যে প্রক্রিয়াটা আপনার দিকে আসতেছে, আপনি দেখতেছেন যে হ্যাঁ ওই আপনার চোখের সামনে কিয়ামতের দৃশ্য দেখা যাচ্ছে, কিয়ামত শুরু হয়ে গেছে, তখনও যদি আপনার কাছে একটা চারা থাকে, আপনার হাতে যদি একটা গাছ থাকে, সেটা লাগিয়ে দেন, সেটা লাগাতে বলেছে। তাহলে গাছ লাগানোটা একটা সব, গাছ লাগানোটা কতটা গুরুত্ব বোঝেন, যে আমাদের নবী কিয়ামতের সময়ও বলেছে এই কাজটা যেন আমরা করে যাই, যদি আমাদের কাছে একটা গাছ থাকে বা একটা চারা থাকে। এই জন্য আপনারা এটা করবেন, আপনার যেখানে জায়গা থাক, ঘরের বারান্দায়ও
যদি আপনার জায়গা থাকে যে না আমার উঠানে ছাদে কোথাও জায়গা নেই, আমার বারান্দায় একটু জায়গা আছে, আপনি একটা টবে জ্বালানোর গ্রিলে একটা ফুল গাছ একটা ফল গাছ ঝুলাই রাখেন। অক্সিজেন তো দিবেই, আপনার কাছে দেখলে ওটা সুন্দর লাগবে। মানে ঘর থেকে বেরোয় একটা গাছ দেখলেন কত সুন্দরভাবে ফুল দিয়ে আছে বা ফল দিয়ে আছে, ওটা দেখলেও আপনার মনটা ভরে যাবে। এই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি, আমার সাথে সাথে আপনারাও এই কাজটি করবেন।